সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলা পাওয়া যায়, আর যেখানে সাধুগুরু বৈষ্ণব উপস্থিত হন সেই স্থান হচ্ছে বৃন্দাবন। কারণ কি বলে, সাধু দর্শন করা মাত্রই তোমার দেহ পবিত্র হয়ে যায়, আর যারা ভক্তগণ মিলে যেখানে বসে থাকবেন সেটাই হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। আমাইরা পেছনে যারা আছেন সবাই মিলে একটু দুহাত তুলবেন, হরে কৃষ্ণ। যাদের হাত আছে তারা তুলবেন। আমার টান টান করে তুলো, টান টান করে তুলো, দেখি কার হাতটা বেশি লম্বা। দেখি আপনারা যারা বারান্দায় বসেছেন কার হাত লম্বা বেশি। হরে কৃষ্ণ হরে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, মহাপ্রভু কি। জয় রাধে বলে। আমার হাত নামালেন কেন? কষ্ট লাগছে? আমি যখন বলবো সবাই করতালি করবেন, দুহাত লম্বা করে হরি বল। জয় রাধে বলে। আমার হাতটা উপরে রেখে করতালি করবেন। কেন বলে, এই হাতের মধ্যে যত পাপ তাপ রাশি আছে, রাশি আছে তো সবার, তো সেই রাশিগুলো কেটে যাবে। সবাই মিলে করতালি করবেন। হরে কৃষ্ণ সবাই মিলে জয় রাধে বলে।
পেছনে আছো তারা বলো, সবাই যদি বলো তাহলে এই সাউন্ড থেকেও আপনাদের গলা বেশি শোনা যাবে। সবাই বলবেন তো? কারা কারা বলবেন দেখি হাত উঠান। আপনারা বলবেন না? বলবেন তো? বলে এই যে আমার দাদারা এত চ্যানেল নিয়ে এসেছে, যারা যারা হাত উঠাবেন সবাইকে ওই চ্যানেলে দেখা যাবে ইউটিউবেতে। স্কুলে পড়েছেন তো ছোটবেলা? দাদা আসতে স্কুলে যখন আমরা পড়তাম, মা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন কি করতাম, ওই স্কুলে গিয়ে যদি প্রেজেন্ট না দিই তাহলে আসা না আসা সমান। তা মহাপ্রভুর এখানে এসে যদি হাত না উঠান আসা না আসা সমান। কেন? বলে যে প্রেজেন্ট ম্যাডাম বলি না, তো এখানে বলবো প্রেজেন্ট মহাপ্রভু। ইয়েস মহাপ্রভু, এইভাবে বলতে হবে। তো এটা বললে কি হবে? বলে মুখে কৃষ্ণ নাম নেওয়া হবে। হাত উঠালে কি হবে? বলে দেহের যত পাপ তাপ রাশে যে সবে মহাপ্রভুর কাছে দিয়ে চলে যাও। তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আমাদের সাথে সাথে গাইবেন মা। আমরা এতক্ষণ গাইলাম, এবার আপনারা গাইবেন। রাধা রাধা বলো অরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো অরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। সবাই কলকলি করবেন হরে কৃষ্ণ। রাধা 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 ও রাধা রাধা বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, ও রাধা রাধা, রাধা রাধা বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। আর বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। হরি বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। হরে বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা 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 বলো হরি মন, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা রাধা বলো ওরে মন, ও যদি যাবে মধুর বৃন্দাবন। এতক্ষণ আমরা গাইলাম, এবার আপনারা বলবেন। কিছু বলতে হবে না, শুধু আমাদের সাথে তাল মিলিয়ে আপনারা বলবেন রাধা 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 রাধা। বলুন বলুন, বলবে না? আপনারা বলুন। মায়েরা যারা দাঁড়িয়ে, আপনারাও যারা বসে আছেন বারান্দায়, আপনারাও বলবেন রাধা 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 রাধা। আমা কীর্তনে কি আসেন প্রসাদ পাওয়ার জন্য শুধু? আমা যদি কাজ না করো তাহলে কি খাওয়া জুটবে? তাহলে কীর্তনে আসলে আগে কাজ করতে হবে। তাহলে কি কাজ করতে হবে?
বলে কৃষ্ণ নামে মুখে নিতে হবে। শুধু আসলাম আর শুনলাম তা চলে, তাতে চলে না, তাহলে নাম করতে হবে। সবাই মিলে উচ্চস্বরে বলবেন রাধা 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 রাধা। আপনারা যারা আছেন আপনারা বলুন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন ও যদি যাবে মধুর বৃন্দাবন। ও যদি যাবে মধুর বৃন্দাবন, 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 শ্যাম সুন্দর যদি যাবে মধুর বৃন্দাবন, ও যদি যাবে মধুর বৃন্দাবন। মায়েরা আপনারা যারা যারা এসেছেন সবার কাছে নিবেদন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। বাহিরে প্রসাদ বিতরণ হচ্ছে, আনন্দ বাজারে গিয়ে আপনারা মহাপ্রসাদ সেবা করে তারপরে যাবেন। আজকে আমরা কোথায় এসেছি না শ্রীধাম বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনটা কয় প্রকার? আমা বৃন্দাবন কয় প্রকার জানেন? বৃন্দাবন ও মায়েরা সবাই তো কীর্তনে যান, তা বৃন্দাবন কয় প্রকার কেউ জানেন? বৃন্দাবন হচ্ছে 4 প্রকার। হরে কৃষ্ণ, আমার দিকে তাকান মা। বৃন্দাবন হচ্ছে 4 প্রকার। 4 প্রকার বৃন্দাবন কি? নব বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন, গোলক বৃন্দাবন এবং দেহ বৃন্দাবন। তাহলে নব বৃন্দাবন কারে বলে? যেমন আজকের যে হরিবাসর, এখানে নতুন বৃন্দাবন তৈরি হয়েছে। নব মানে নতুন, এটা হচ্ছে নব বৃন্দাবন। আরেকটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন, যেখানে যেতে হলে মা অনেক টাকা পয়সা লাগে, যেখানে ভগবান লীলা করে গিয়েছে, সেটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। আর গোলক বৃন্দাবন কোনটা? যেখানে আসার পরে আমাদের, যেখানে যাবার পরে আমাদের এই জগতে আসতে হয় না, সেই বৃন্দাবনের নাম হচ্ছে গোলক বৃন্দাবন। আরেকটা বৃন্দাবনের নাম কি? সেটা হচ্ছে দেহ বৃন্দাবন। বলে এই দেহের মধ্যে গোবিন্দ সবার কাছে বিরাজিত, কে বলেছে নাই ভগবান দেখ না খুঁজে অন্তরে। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্ব ইহা হয়েছে গঠন। মহাবতী অহংকারে সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রের পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মা রামেশ্বরী গোলক মণ্ডল। নাসামলে দুগল পদ্ম রক্ষাঞ্জল রাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম দিল রাখি। হৃদপদ্মে বিরাজিত দ্বাদশ সেজে দলে, কুলকুণ্ডলী দলে দলে নাভি মূলে। নাভি নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে এটি। তার মধ্যে শত শত প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতেই শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বদলে নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বদলের মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশ চতুর্দশ হয়েছে ঘনিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, হীরা পিঙ্গলায় আর সুষমা প্রবীণ। বাম ভাগে হীরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রবেদী হইয়া। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে জানে, নরলোকে তুচ্ছ